আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চালে ডালে ভুনা খিচুড়ি। এখন তো বৃষ্টি মৌসুম সময়, তো বৃষ্টি মানেই তো খিচুড়ি। সে ভুনা খিচুড়ি হোক, চালে ডালে হোক, মাংস দিয়ে হোক, নরম করে হোক, খিচুড়ি মানেই বৃষ্টি, বৃষ্টি মানেই খিচুড়ি। তো খুবই সহজে কি এবং খুবই স্পেশালি কিন্তু ভুনা খিচুড়িটা তৈরি করা হবে, দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে নিয়েছি 1 পট চাল, হাফ পট বুটের ডাল, 1 পট মসুরের ডাল। বুটের ডালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম আগে থেকেই, তারপরে সবগুলো ধুয়ে একত্রে করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য দিয়ে দিয়েছি গোল চামচের 2 চামচ তেল। দিয়ে তেলটা সুন্দর করে নেড়ে আমি গরম করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ জিরা ফোড়ন। জিরা ফোড়নটা দিয়ে আমি এটা একটু ভেজে নিয়েছি যেন একটা সুন্দর ঘ্রাণ বের হয়। তারপরে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজটাও সুন্দর করে একটু প্রথমে নেড়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি 6 থেকে 7টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি মেনলি খিচুড়িটা রান্না করব। এখানে আমি মরিচের গুঁড়া ইউজ করব না, কারণ এখানে মরিচের গুঁড়া ইউজ করলে খিচুড়িটার কালারও নষ্ট হয়ে যাবে। আমি কাঁচামরিচ দিয়ে এটা টোটালি রান্না করব। তারপরে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া। দিয়ে আমি হলুদের গুঁড়াটা কিন্তু একটু নেড়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি লবণটাও সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চা চামচ। দিয়ে আমি এখন সুন্দর করে আবারও সুন্দর করে কষিয়ে নেব। আসলে এই রেসিপিটা কিন্তু আমার বড় ননদের হাতের। বড় আপু এত সুন্দর এত মজার খিচুড়ি রান্না করে, তো তার রেসিপি আপনাদের সাথে শেয়ার না করে আসলে থাকতেই পারলাম না। দিয়ে দিলাম আমি 2 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু আমি অনেক বেশি মশলাও অ্যাড করছি না, অল্প মশলাতেই দেখুন এত মজার হবে খিচুড়িটা। আপুর কিছু কিছু বিশেষত্ব আছে, সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও পানি ইউজ করব না। এটা টোটালি শুধু তেল কিন্তু অনেক বেশিও আমি ইউজ করিনি, অল্প তেলই কিন্তু ইউজ করেছি। এই মশলাটা তেলেই কষানো হবে। আমি বড় আপুকে দেখেছি 8 থেকে 10 মিনিট বড় আপু মশলাটা কষিয়ে নেয়। সুন্দর যখন একটা ভাজা ভাজা হয়, একটি স্মেল চলে আসে, তখন কিন্তু বড় আপু চাল ডাল দিয়ে দেয়। তো দেখুন আমার মশলাটা দেখে কিন্তু বুঝতে পারছেন অনেক বেশি ভাজা ভাজা হয়ে গেছে। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। রেখে 8 থেকে 10 মিনিট সুন্দর করে নেড়ে নেড়ে মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। একটা সুন্দর স্মেলও বের হবে, দেখতেও অনেক বেশি সুন্দর হবে, আপনারা দেখে বুঝতে পেরেছেন। তারপরে দিয়ে দিচ্ছি এই যে চাল ডাল দিয়ে সুন্দর করে এটা কষাতে থাকবো যে পর্যন্ত না চাল ডাল আলাদা আলাদা একটা একটা হয়ে যাবে, সে পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে। টোটালি মশলা এবং চাল ডাল মিলে কিন্তু 15 মিনিট কষিয়েছে। তো কষানোর পরে এই যে পানি দিয়ে দিলাম। আমি 5 কাপ পানি নিয়েছি। 5 কাপ পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এই যে দেখুন সুন্দর করে মাঝখানে আমি 2-3 বার নেড়ে দিয়েছি। আর কষানোর সময় অবশ্যই খেয়াল করবেন যে পর্যন্ত না আপনার খুন্তি থেকে চাল ডাল সব কিছু ছেড়ে যাবে, সে পর্যন্ত এটা কষিয়ে নেবেন। তারপরে এই যে পানি দিয়ে যখন পানিটা শুকনো শুকনো হয়ে এসছে, লবণটা দেখে নিয়েছি। লবণটা দেখে আবারও পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়ে দিয়েছি। বড় আপু কিন্তু এভাবেই দেখি স্টেপ বাই স্টেপ মশলা দেয়, সুন্দর করে নেড়ে নেড়ে দেয়। এভাবেই চেষ্টা করেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল খিচুড়িটা। তারপরে এই যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই লাস্টে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ঘিয়ের যে একটা টেস্ট এবং ফ্লেভার সেটা কিন্তু সুন্দরভাবে থেকে যায়। তো অবশ্যই একদম লাস্টে ঘি ইউজ করবেন। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা দমে রেখে দেব। এটা 10 মিনিট দমে রাখবো। আমি 5 মিনিট পরে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্যানটা ঘুরিয়ে দিয়েছি, এভাবে ঘুরিয়ে দিয়ে আরও 5 মিনিট রেখে 10 মিনিট পরে এই যে আমার খিচুড়িটা আলহামদুলিল্লাহ একদম টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু ঝরঝরা খিচুড়ি হয়েছে। আমি একটু কম ঝরঝরাই করেছি, কারণ আমার বাসায় একদম ঝরঝরা সবাই খেতে পারে না, আব্বাও খেতে পারে না। তো এই জন্য একটু নরম করেছি। আপনার চাইলে পানিটা একটু কম বেশি করলে কিন্তু এটা পারফেক্ট খিচুড়ি হবে। আর এর সাথে যদি মাংস ভর্তা পেঁয়াজ হয় তো আর তো কোনো কথাই নাই। তো এই ছিল আজকে আমার খুবই সহজে ভুনা খিচুড়ি রেসিপি। আল্লাহ হাফেজ।